সবাইকে নমস্কার। ভারত কিন্তু অস্ত্র বিক্রি করে একটি রেকর্ড বানিয়ে ফেলেছে এবং বিশ্ব পুরো কেঁপে গেছে। আপনাদের হয়তো মনে আছে 2014 সালের আগে ভারত সেনাবাহিনীতে ব্যবহার করার জন্য সামান্য একটি স্ক্রুও কিন্তু বিদেশ থেকে কিনতো এবং তখনকার দিনে প্রায় 95% ভারতের অস্ত্রপাতি ডাইরেক্টলি বিদেশ থেকে কেনা হতো। সেই সব কোম্পানিগুলি কিন্তু ভারতে এসে কোনো অস্ত্র ডোমেস্টিক্যালি বানাতো না। কিন্তু সম্প্রতি ভারত সরকার 2025 থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত কত টাকার অস্ত্র বিক্রি করেছে সেটির একটি রিপোর্ট পেশ করেছে, যেটি শুনলে আপনি চমকে যাবেন এবং গর্ববোধ করবেন। এর পাশাপাশি কমেন্টে হয়তো গালাগালি দিতেও ইচ্ছা করবে। আসলে ভারত এই 2025 সালে বিক্রি করেছে মোট $4 বিলিয়ন বা 38,000 কোটি টাকার অস্ত্র। ভাবতে পারছেন কত কোটি টাকা? এবং আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে 2014 সালে কিংবা এর আগে ভারত কত টাকার অস্ত্র বিক্রি করত। তাহলে আপনাদের প্রথমেই বলে রাখছি, এটি শুনে কিন্তু উত্তেজিত হবেন না। আসলে 2014 সালে ভারত মাত্র বিক্রি করেছিল 686 কোটি টাকার অস্ত্র এবং 2004 থেকে 2014 সাল অর্থাৎ এই 10 বছরের মধ্যে ভারত বিক্রি করেছিল মাত্র 4000 কোটি টাকার অস্ত্র। এবার আপনি ভাবুন কি লিখবেন কমেন্টে, ঠিক আছে? কেননা 10 বছরে মাত্র 4000 কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে। অন্যদিকে 2025 সালের থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত এই প্রায় 1.5 বছর সময়কালের মধ্যে ভারত বিক্রি করেছে প্রায় $4 বিলিয়ন বা 38,000 কোটি টাকার অস্ত্র। ভাবতে পারছেন কি পরিমাণে গ্রোথ হয়েছে। ফলে আপনাদের মনে আরেকটি প্রশ্ন হয়তো জাগতে পারে যে 1 বছরের মধ্যে ভারত এই এত কোটি টাকার অস্ত্র বিক্রি করলো, তাহলে ভারতের কোন কোম্পানিগুলি সব থেকে বেশি পরিমাণে অস্ত্র বিক্রি করেছে এগুলির মধ্যে? তাহলে আপনাদের বলে রাখি যে 2014 সালে যখন মেক ইন ইন্ডিয়া চালু হয় তখন কিন্তু ভারতের যেসব প্রাইভেট ডিফেন্স কোম্পানিগুলোর জন্ম হয়েছিল বা আগের থেকে ছিল, তারা কিন্তু ব্যাপকভাবে গ্রোথ করেছে। যেমন ধরুন ভারতের ট্রিপল এস ডিফেন্স, এই কোম্পানিটি বন্দুক বানায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ করে, এমনকি আর্মেনিয়াকে নিজের স্নাইপার রাইফেল বিক্রি করেছে। এর পাশাপাশি সোলার ইন্ডাস্ট্রিজ নামক একটি কোম্পানি আছে, ঠিক আছে, অনেক বড় কোম্পানি। এই কোম্পানিটি কিন্তু পিনাকা মিসাইল সিস্টেম বানায় এবং যত ধরনের বিস্ফোরক আছে সেই সব সামগ্রী বানিয়ে থাকে এবং বিদেশের বাজারেও বিক্রি করে থাকে। এর পাশাপাশি আছে টাটা অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম, এরাও কিন্তু বিভিন্ন অস্ত্রপাতি বানায়। এর পাশাপাশি একটি অদ্ভুত কোম্পানির নাম বলছি শুনুন, যেটি হচ্ছে আদানি ডিফেন্স। এটি কিন্তু একটি খুবই শক্তিশালী কোম্পানি, কেননা এই কোম্পানির সাথে কিন্তু ইসরায়েলের চুক্তি আছে এবং আদানি ডিফেন্স কিন্তু ভারতে টাবর 21 অ্যাসল্ট রাইফেল, যেটি ইসরায়েলের বন্দুক বানায় এবং ভারতীয় সেনাবাহিনীকেও সরবরাহ করে, এমনকি ইসরায়েলকেও সরবরাহ করে। এর পাশাপাশি এই আদানি ডিফেন্স কিন্তু বানায় ড্রোন, হাই অল্টিটিউড ড্রোন ইসরায়েল এবং ভারতের জন্য। ফলে এই যে যুদ্ধ চলছে, ভারতের আদানি ডিফেন্স কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র ভারতের বন্ধু দেশকে সরবরাহ করছে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি ডেটা প্যাটার্ন নামক আরেকটি কোম্পানি আছে, যেটি কিন্তু র্যাডার সিস্টেম বানায়। এই যে প্লেন এর মধ্যে যে র্যাডার আছে এগুলি কিন্তু বানায়। ফলে ভাবতে পারছেন যে ভারত একসময় 4000 কোটি টাকার অস্ত্র বানাতো, সেখানে কোম্পানির ছড়াছড়ি হয়ে গেছে। কত অদ্ভুত ব্যাপার, তাই না? এবং তবে এই প্রাইভেট কোম্পানিগুলি এবং ভারতের সরকারি কোম্পানিগুলি মিলিতভাবেই কিন্তু এই বড় টার্গেট অ্যাচিভ করেছে যে প্রায় $4 বিলিয়ন। এবং এই সরকারি কোম্পানি বলুন বা প্রাইভেট কোম্পানি বলুন, এর মধ্যে 3টি কোম্পানি কিন্তু সব থেকে বেশি পরিমাণে অস্ত্র বিক্রি করেছে। আসলে এই 3টি কোম্পানিগুলি কিন্তু পৃথিবীর 100টি সব থেকে বড় অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যেও কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করেছে। আসলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলে একটি সামরিক সংস্থা আছে। এরা সামরিক ক্ষেত্রে বিভিন্ন গবেষণা করে এবং এরা একটি রিপোর্ট জারি করেছে যে 2024 সাল থেকে কোন দেশের কোন কোম্পানিগুলি সব থেকে বেশি অস্ত্র বিক্রি করেছে বিশ্ব বাজারে, এবং এরা 100টি কোম্পানি এরকম তুলে ধরেছে। আপনারা এই পিডিএফটি দেখুন, যে এখানে একটি চার্ট আছে, এই চার্টে দেখানো হয়েছে কোন দেশের কত % শেয়ার আছে বিশ্ব বাজারে অস্ত্র বিক্রিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার স্থান কিন্তু সব থেকে বেশি। আমেরিকা একা 49% অস্ত্র গোটা পৃথিবীতে বিক্রি করেছে এবং তারপরেই কিন্তু স্থান চীনের। এবং অন্যদিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারতের স্থান খুবই কম, 1.1%, যেটি টার্কির থেকেও কম। ফলে আপনারা হয়তো ভাবছেন আমি কেন ভিডিওটি তাহলে বানাচ্ছি। আসলে আপনাদের বলে রাখি,
এখানে এই যে লিস্টে অন্যান্য যেসব দেশ আছে এরা কিন্তু বছরের পর বছর অস্ত্র বানিয়ে এক্সপোর্ট করে চলেছে, কিন্তু ভারত কিন্তু এটি অফিসিয়ালি এক প্রকার শুরু করেছে 2014 সালের পর থেকেই, যখন ভারতে মেক ইন ইন্ডিয়া শুরু করা হয়। এর আগে পর্যন্ত কিন্তু ভারত এইসব কাজ করতো না। ফলে যদি দোষ দিতে হয় তাহলে পলিটিক্যাল লিডারশিপ এবং অ্যাডমিনিস্ট্রেশনকেই দোষ দেওয়া উচিত যে তোমরা 2014 সালের আগে কি করছিলে, মেক ইন ইন্ডিয়া কেন বানাওনি, ডাইরেক্টলি কেন বিদেশ থেকে অস্ত্র কেনা হতো, ভারতে কি কোনো প্রচেষ্টা করা হয়নি? আসলে ভারতের এই যে তিনটি কোম্পানি, এর মধ্যে প্রথম কোম্পানিটি হচ্ছে HAL বা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড, এবং এটি র্যাঙ্ক করেছে 44, অর্থাৎ 100টি কোম্পানির মধ্যে 44তম স্থান হচ্ছে এই কোম্পানিটির। এবং এই কোম্পানিটি কিন্তু ভারতে তেজাস ফাইটার প্লেন বানায় এবং এর পাশাপাশি বিভিন্ন হেলিকপ্টার এবং প্লেনের যন্ত্রাংশও বানিয়ে থাকে এবং সেগুলি কিন্তু এক্সপোর্ট করে বিভিন্ন দেশকে। এবং এই যে HAL, এর কাছে কিন্তু বর্তমান যে অর্ডার বুক, অর্থাৎ এই কোম্পানির কাছে প্রায় 2,30,000 কোটি টাকার অর্ডার পেন্ডিং হয়ে আছে, অর্থাৎ এত টাকার জিনিস কিন্তু এই কোম্পানি আরো ভবিষ্যতে বানাবে। ফলে এটি কিন্তু একটি খুবই বড় কোম্পানি এবং ভবিষ্যতে এই কোম্পানিটি আরো বড় হবে, কেননা ভারতের যে 5th জেনারেশন প্লেন বলুন বা বিভিন্ন নেক্সট জেনারেশন হেলিকপ্টার ভবিষ্যতে তৈরি হবে সেগুলি কিন্তু HAL তৈরি করবে। তাছাড়া ভারতের যে SU-30 MKI ফাইটার প্লেন আছে ওই প্লেনটিও কিন্তু ভারতে এই যে HAL এটা রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে বানায়। ফলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি। এবং এর পরের যে কোম্পানিটি হচ্ছে সেটি আরো ইন্টারেস্টিং কোম্পানি, কেননা এটির নাম হচ্ছে BEL বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এরা পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে বানায় না, মানে সামরিক ক্ষেত্রে যা কিছুই ইলেকট্রনিক জাতীয় সবকিছুই এরা বানায়। এবং এই কোম্পানিটি কিন্তু ভারতে ভোটের জন্য যে EVM সেটিও বানিয়ে থাকে। তবে এই BL কোম্পানি মূলত বানিয়ে থাকে র্যাডার, মিসাইল এবং যে ট্র্যাকিং ডিভাইস বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট এবং অন্য যাবতীয় যেসব টেকনিক্যাল ইলেকট্রনিক জিনিস, মিসাইল সিস্টেম বলুন বা যে কোনো ক্ষেত্রে ব্যবহার হয় সামরিক ক্ষেত্রে, এরা বানিয়ে থাকে। এবং ভারতের এই BEL কোম্পানিটি 100টি কোম্পানির মধ্যে 58তম স্থান অধিকার করেছে। এটি কিন্তু খুবই একটি বড় বিষয়, কেননা ইলেকট্রনিক্স ক্ষেত্রে ভারত কিন্তু খুবই পিছিয়ে আছে। ফলে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ভারতের এই কোম্পানিটি কিন্তু ভবিষ্যৎ দেখাবে ভারতের ডিফেন্স সেক্টরকে। এর পাশাপাশি 3 নম্বর কোম্পানিটি হচ্ছে MDL বা মাঝগাঁও ডকইয়ার্ড লিমিটেড। এই কোম্পানিটি কিন্তু ভারতের যুদ্ধের জাহাজ, যুদ্ধের সাবমেরিন এবং কোস্টগার্ডের জন্য বিভিন্ন ছোটখাটো যুদ্ধজাহাজ বানিয়ে থাকে। এবং এই কোম্পানিটি কিন্তু ভারতের স্করপিয়ন ক্লাস যে অ্যাটাক সাবমেরিন আছে সেটি বানিয়েছে এবং এই কোম্পানিটি 91তম স্থান অধিকার করেছে। তবে আপনারা ভাবছেন হয়তো, ও বাবা, এ তো 51তম স্থান অধিকার করেছে, তেমন তো কোনো বড় কাজ করেনি। তাহলে আপনাদের বলে রাখি, এখানে বিষয় হচ্ছে কত স্থান দখল করেছে সেটি নয়, বিষয় হচ্ছে কত কম টাইমে বা কত কম বছরে বা দিনে করেছে। আপনারা ভাবুন, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যদি কোনো ছাত্র প্রত্যেকবার ফার্স্ট হয়ে থাকে এবং আরেকটি ছাত্র ক্লাস 1 থেকে 9 পর্যন্ত যদি একটানা ফেল করে, হঠাৎ ক্লাস 10-এ যদি ওই ফেল করা ছাত্র হঠাৎ টপ 5-এর মধ্যে চলে আসে, তখন কিন্তু সবাই ওই প্রথম হওয়া ছেলেটিকে দেখবে না, সবাই কিন্তু আশ্চর্য হয়ে দেখবে যে হঠাৎ করে টপ 5-এর মধ্যে চলে এসছে। এটি হচ্ছে বিষয়। ফলে ভারত কিন্তু অনেক ধীর গতিতে শুরু করেছে, কিন্তু ভারতের ভবিষ্যৎ কিন্তু খুবই ব্রাইট, কেননা পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ লেগে পড়ে আছে এবং ভবিষ্যতে হবে, সেখানে কিন্তু ভারতের অস্ত্র বিক্রি হবে। এবং ভবিষ্যতে ইউরোপও কিন্তু ভারতে ব্যাপক পরিমাণে ওপেন ম্যানুফ্যাকচারিং শুরু করতে চলেছে। এবং ইসরায়েল কিন্তু এই প্ল্যানটি আগে থেকেই শুরু করে দিয়েছে যে ভারতে তারা ব্যাপক বড় পরিমাণে নিজেদের ডিফেন্স কমপ্লেক্স তৈরি করবে। ফলে ইসরায়েলকে আমেরিকার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে হবে না বা অন্য দেশের উপরে যে তারা ইসরায়েলকে ঠিক সময়ে অস্ত্র সরবরাহ করবে কি করবে না। আর বর্তমানে ভারত কিন্তু পৃথিবীর 80টি দেশে নিজের অস্ত্রপাতি বিক্রি করে থাকে। এবং যখন কোনো দেশ ভারতের থেকে কোনো অস্ত্র কেনে, তখন কিন্তু ওই দেশটি কেবল অর্থনৈতিক লেনদেনই করে না, এর পাশাপাশি কিন্তু ভারতের সাথে একটি গভীর সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। কেননা আপনি ধরুন, ভারত যখন ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্স কিংবা ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়াকে বিক্রি করে, তখন কিন্তু ওই দেশগুলি কেনার পরের দিনই কিন্তু ওগুলোকে ব্যবহার করতে পারে না। ওইসব দেশগুলিকে ট্রেনিং দেয় ভারতীয় সেনাবাহিনী, অর্থাৎ ওইসব দেশের সেনাবাহিনীকে ভারতীয় সেনা ট্রেনিং দেয় এইসব মিসাইল, যেমন আকাশ মিসাইল, ব্রহ্মোস মিসাইল, পিনাকা, এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, এগুলিকে কিভাবে মেনটেন করতে হয়, এবং যখন স্পেয়ার পার্ট প্রয়োজন হয় তখন কিন্তু ভারত থেকেই কিনতে হয়, কোনো দেশ কিন্তু এগুলো তখন বানাতে পারে না। এর ফলে কিন্তু ওই দেশের সেনাবাহিনী বলুন, তারা ভারতের উপরে কিছুটা অংশ নির্ভরশীল হয়ে থাকে। এবং এর ফলে ভারতের যে বিদেশ নীতি, সেটিও কিন্তু অর্থনীতির পাশাপাশি শক্ত হতে থাকে। ফলে ভারতের ডিফেন্স সেক্টর কিন্তু
খুবই মানে একটি বড় সেক্টর, এবং ভারত সরকার যদি এই মেক ইন ইন্ডিয়াকে সাপোর্ট করে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে ভারতের কোম্পানিগুলি টপ 10-এর মধ্যেও চলে যাবে। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না।